আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখানে আমি কাপড় মাড় দেওয়ার জন্য এর জাল করে নিচ্ছি। এটা আমি ভালো করে জাল করে তারপরে ঠান্ডা করে নেব। এই তো এটা জাল করে রেখে তারপরে আমি কাপড়গুলো ওয়াশ করে নিচ্ছি। এখানে অনেকগুলো ড্রেস আছে, এগুলো ড্রেস আমি কিভাবে ওয়াশ করি সেটাই আপনাদের কাছে শেয়ার করব। এখানে আমি বালতিতে কিছু গুঁড়া সাবান দিয়ে নিচ্ছি, এরপরে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কাপড়টি দিয়ে এরপর কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, এরপর ভালো করে ওয়াশ করে নেব। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকার বেল বাটনটি অন করে দিবেন। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো এভাবে আমি ওয়াশ করে নেব। এগুলো হচ্ছে প্রাইড কটন কাপড়, এটা হচ্ছে প্রাইড কটনের বল প্রিন্ট কাপড়। এই কাপড়গুলো কালার গ্যারান্টি হয়, এই কাপড়গুলোতে রং ওঠার কোনো চান্স থাকে না। দেখেন আমি কাপড়গুলো ওয়াশ করে নিচ্ছি। এখানে দেখেন কোনো প্রকার রং ওঠে নাই, শুধু ময়লাগুলো যাচ্ছে। একটা ড্রেস কর্মীদের কাছে অনেক দিন থাকে তো তাই এগুলো ময়লা হয়ে যায়। এই ড্রেসগুলো আমরা রেডি করার পরে ওয়াশ করে মার দিয়ে আয়রন করে নেই। এগুলো আমরা কিভাবে করি তাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা রাখছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। এখানে আমি জাল করা মারগুলো বালতিতে নিয়ে এসেছি, এখানে আমি কিছু পরিমাণ পানি মিশিয়ে নিলাম। এখন ওয়াশ করা কাপড়গুলো আমি দিয়ে দিচ্ছি। এই তো এভাবে আমি সম্পূর্ণ কাপড় ভিজিয়ে তারপরে চিপে নিব। এই তো এভাবে আমার কাপড়ের মার দেওয়া হয়ে গেল। এভাবে আমি সবগুলো ড্রেস আমি এভাবে মার দিয়ে নেব, এরপরে ভালো করে শুকিয়ে তারপরে আয়রন করে নেব। এই তো আমি সবগুলো কাপড় ওয়াশ করে নিচ্ছি, এখন এগুলো আমি ছাদে নেড়ে দিচ্ছি। আজকে ছাদে প্রচুর রোদ আছে, কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এরপরে আমি বিকেলে আয়রন করতে দিয়ে দিব। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এই ড্রেসগুলো। আশা রাখছি আপনারা সঙ্গেই থাকবেন। হাতের কাজের ড্রেসগুলো প্রসেসিং করতে অনেক ঝামেলা, এগুলোর পিছনে অনেক পরিশ্রম এবং ধাপে ধাপে কাজগুলো কমপ্লিট করতে হয়। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।